পরীক্ষায় ভালো ফল পেতে সারাদিন পড়ার টেবিলে বসে থাকতে হবে এমন কথা নেই। তবে ভালো ফলাফল নির্ভর করে প্রিপারেশনের উপর। অবশ্যই বুদ্ধি খাটিয়ে পড়তে হবে, গাধার মতো পরিশ্রম না করে ঘোড়ার মতো বুদ্ধিমান হতে হবে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট কিছু কারণে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারে না, ফলে খুব অল্প সময়ে তাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হয়। স্বাভাবিকভাবেই সময়ের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীরা চিন্তার মধ্যে পড়ে যায়, কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে অল্প পরেও পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। 1 নম্বরে সঠিক পরিকল্পনা। পৃথিবীতে যত মানুষ সফলতা অর্জন করেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সঠিক পরিকল্পনার জন্যই সফলতার চূড়ায় পৌঁছেছেন। তাই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সঠিক পরিকল্পনা করা প্রয়োজন, কার্যকর একটা রুটিন তৈরি করা প্রয়োজন। 2 নম্বরে বিষয়ভিত্তিক সময় নির্ধারণ। কোনো বিষয় কতক্ষণ পড়তে হবে তার সময় নির্ধারণ করতে হবে। মনোযোগের সঙ্গে পড়লে কিছু বিষয় 30 মিনিটে আর কিছু বিষয় 20 মিনিটের বেশি প্রয়োজন পড়ে না। প্রতিটি বিষয় শেষ করার পর 5 মিনিটের বিরতি নিতে হবে। ওই সময়টুকুতে হাঁটাহাঁটি ও পানি পান করা যেতে পারে। পড়ার সময়টাতে মোবাইল ব্যবহার, টিভি দেখা বা অযথা কথা ও কাজ থেকে দূরে থাকতে হবে। 3 নম্বরে পড়া বুঝে পড়তে হবে। যে কোনো পড়াই ভালোভাবে আত্মস্থ করার পূর্বশর্ত হলো ভালোভাবে বুঝে পড়া। না বুঝে মুখস্থ করলে আখেরে কোনো কাজে আসবে না। প্রয়োজনে গ্রুপ স্টাডি করা যেতে পারে, সেখানেও মন দিয়ে শুনতে হবে অন্যের কথা। এই ক্ষেত্রে SQ ফাইবার নীতি বেশ ফলদায়ক। SQ ফাইবার মানে সার্ভে, কোশ্চেন্স, রিড, রেকর্ড, রিসাইট, রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট। 4 নম্বরে বড় অধ্যায় ছোট ছোট অংশে ভাগ করে পড়া। একসাথে একটা বিশাল অধ্যায় নিয়ে বসলে ঝামেলায় পড়তে হবে, তার চেয়ে ভালো অধ্যায়টা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে পড়া। প্রতিটা ভাগের আবার কিওয়ার্ড ঠিক করে রাখা যেতে পারে, অর্থাৎ ওই অনুচ্ছেদটুকুতে কোন বিষয়টুকু আলোচিত হয়েছে সেটা মাথায় রাখা বা কলম দিয়ে লিখে রাখা যেতে পারে। 5 নম্বরে পড়ার মূল বিষয়গুলিতে বেশি বেশি দৃষ্টি নিবদ্ধ করা। পুরো পড়াকে 2 ভাগে ভাগ করে ফেলতে হবে, কোর ম্যাটেরিয়াল এবং এলাবোরেটিভ ম্যাটেরিয়াল। মূল উপাদানের মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ সূত্র, তথ্য, ডায়াগ্রাম এবং গ্রাফ, আর বিস্তৃত উপাদানের মধ্যে থাকবে উদ্ধৃতি, উদাহরণ, ইলাস্ট্রেশন প্রভৃতি। মূল উপাদানকে অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে। 6 নম্বরে পড়া বেশি বেশি চোখে পড়ার ব্যবস্থা করা। গুরুত্বপূর্ণ সাল, তারিখ, ভোকাবুলারি, সূত্র যেগুলো মনে রাখতে কষ্ট হয় স্টিকি নোট করে ঘরের এমন সব জায়গায় রাখতে হবে যেগুলোতে বেশি যাতায়াত ঘটে। আসা যাওয়ার পথে চোখ পড়তে পড়তে সেগুলো একসময় আত্মস্থ হয়ে যাবে। ফ্ল্যাশ কার্ডও তৈরি করে রাখা যায়। 7 নম্বরে কোশ্চেন পেপার সলভ। বিগত 10 বছরের প্রশ্নপত্রের সমাধান করা যেতে পারে। এতে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে, এতে আত্মবিশ্বাস বাড়বে, নির্ভুলতার দক্ষতা বৃদ্ধিতেও সাহায্য করবে। 8 নম্বরে সক্রিয় অধ্যয়ন কৌশল ব্যবহার। সক্রিয় অধ্যয়ন বা অ্যাক্টিভ স্টাডি তথ্য মনে রাখার জন্য বেশি উপযোগী। এর মাধ্যমে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নোট লিখে কিংবা মক টেস্ট দেওয়ার মাধ্যমে সম্ভাব্য প্রশ্নের উত্তর আয়ত্ত করা যেতে পারে। নিষ্ক্রিয় অধ্যয়ন বা প্যাসিভ স্টাডিতে শুধু পড়া বা লেখার মাধ্যমে তথ্য মনে রাখলে চাপ বেড়ে যায়, ফলে পড়তে বসলেই ঘুম চলে আসার সমস্যা দেখা দেয়। এর জন্য সক্রিয় অধ্যয়ন পদ্ধতি অনুসরণ করলে কোনো বিষয় গভীরভাবে বুঝতে ও ধারণ করতে সহজ হয়। এটি সামারাইজিং, প্যারাফ্রেজিং বা ফ্ল্যাশ কার্ড ব্যবহারের মাধ্যমে তথ্য মনে রাখাকে উৎসাহিত করে, ফলে স্মৃতিশক্তির দুর্বলতাও কমে। 9 নম্বরে পড়া শেষে প্র্যাকটিস করা। পড়া শেষে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে কোনো পড়া শেষে সেই পড়াটি না দেখে নিজেই বলার চেষ্টা করতে হবে এবং না দেখে ছোট হলে লেখার চেষ্টা করতে হবে। এতে পড়াটি দীর্ঘ সময় পর্যন্ত ব্রেনে থাকবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম হবে। আমি উপরে যে টিপসগুলো শেয়ার করেছি, আশা করি সেগুলো যদি শিক্ষার্থীরা সঠিকভাবে অনুসরণ করতে পারে তাহলে অল্প পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।